যেখানে মালিক এবং শ্রমিকদের সমতা থাকবে, তাদের বেতনের মধ্যে সমতা থাকবে, তাদের পরিবারের সমতা থাকবে, শ্রমজীবীরা শ্রম দিবে যেন তারা শ্রমের বিনিময় ন্যায্য প্রাপ্তি পায়। এর জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। শ্রমিকের দাম সবচেয়ে বেশি, খাস করে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক, তারা আমাদের কাছে অনেক বেশি দামি, অনেক বেশি সম্মানিত, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণটা কি? রেমিটেন্সের অধিকাংশ এই শ্রমিকদের মাধ্যমেই আমাদের বাংলাদেশে আসে। আমাদের অর্থনীতির ভারসাম্য রক্ষা করে এই গার্মেন্টস সেক্টর। যেহেতু গার্মেন্টস সেক্টর আমাদের বাংলাদেশের অর্থনীতি মজবুত করে, শক্তিশালী করে, এর জন্য দেখবেন গার্মেন্টস নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, যারা আমাদের দেশের শত্রু, এই মানবতার শত্রু, আমাদের দেশকে যারা সৃষ্টি করতে চায়, তারা গার্মেন্টস সেক্টরের সব সময়ই সুস্থ পরিবেশ রাখতে চায় না। শৃঙ্খলা, মারামারি, হত্যা, অবরোধ, কাটাকাটি, ভাঙচুর, গার্মেন্টস বন্ধ করা, বিভিন্ন আন্দোলন করে এই সেক্টরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। কেন? শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য পাচ্ছে না। কেন পাবে না? এর কারণ কোথায়? বহু কারণ আছে। সব সিন্ডিকেটের মাধ্যমে দেশটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। যে গার্মেন্টসের প্রয়োজন ছিল 1000 কোটি টাকা, তাকে দেওয়া হয়েছে 4000 কোটি টাকা। যে গার্মেন্টসের প্রয়োজন ছিল 2000 কোটি টাকা, তাকে দেওয়া হয়েছে 8000 কোটি টাকা। মালিক প্রয়োজনের চেয়ে তাকে দেওয়া হয়েছে অনেক বেশি। আবার গার্মেন্টস মালিক যে টাকাগুলি ব্যাংক খাত থেকে নিয়েছে কন্ট্রাক্টের মাধ্যমে, এত মাসে টাকা দেওয়া হবে, তুমি আমাকে এত লোন দাও। দেখা যায় উৎপাদনের চেয়ে আমার ইনভেস্ট অনেক বেশি, সেটা এক সমস্যা। এরপর সমস্যা কি? সমস্যা হলো আমাদের সরকারগুলি গার্মেন্টস সেক্টরকে চালাবার জন্য যে পদ্ধতি প্রক্রিয়া আইন প্রণয়ন করার কথা ছিল, সেই সুন্দর আইন নাই, সেই পদ্ধতি নেই। দেখা যায় শ্রমিকদের অবৈধভাবে অপসারণ করা হয়। শ্রমিকরা জানি না কখন তাদের বিদায় নিতে হবে, চাকরিচ্যুত হবে। এরপর শ্রমিকরা আগ্রহের সাথে মন দিয়ে কাজ করছে না, আর মন দিয়ে কাজ না করার কারণে যে পরিমাণ উৎপাদন হওয়ার দরকার, সেই উৎপাদন হচ্ছে না। এটা বৈষম্য। শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া হতো, জুলুম না করা হতো, অত্যাচার অত্যাচার না করা হতো, শ্রমিকরা এই প্রতিষ্ঠান নিজেরা আপন করে করতো, তারা সেই উৎপাদন বাড়িয়ে দিত, লাভবান হতো। লাভবান হতো মালিক, লাভবান হতো শ্রমিক, লাভবান হতো এই দেশ।